26 বছরের ছেলে, তার কি অভিজ্ঞতা আছে? বিপ্লব আর সরকার চালানো এক কথা না। হাইকোর্ট থেকে রায় দিয়েছে, কিন্তু এই সরকার, এই উপদেষ্টা আসিফ এদের চক্রান্তের কারণে আমাদের ইশরাক ভাইকে তার পদে নিযুক্ত করা হচ্ছে না। এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের এই আন্দোলন এখানে আমরা সমবেত হয়েছি। যতক্ষণ পর্যন্ত ইশরাক ভাইকে মেয়র ঘোষণা করে তাকে শপথ না পড়ানো হবে, তখন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আজকে মৎস্য ভবনে আসছি, গতকালকে তারা মেনে না নেয়। আপনাদের কি মনে আছে ম্যাডামের রায় 10 বছর থেকে 17 বছর বাড়িয়ে দেওয়া হয়েছিল? আমরা মনে করব সেই অদৃশ্য কালো হাত বিচার ব্যবস্থায় ফিরে এসেছে। এই উপদেশটা জনগণ বসিয়েছিল। যুদ্ধ পরবর্তী সরকার, বিপ্লবী সরকার যেভাবে গঠন হয় সেভাবে কি গঠন হয়েছিল? কে বা কারা নেগোসিয়েশন করেছে? জনগণ কি? আপনাদের কাছে প্রশ্ন এবং জনগণের কাছে প্রশ্ন, সেটা কি স্বচ্ছতার মাধ্যমে হয়েছিল? যদি স্বচ্ছতার মাধ্যমে না হয়ে থাকে, যদি কোনো ম্যান্ডেট ছাড়া সরকার হয়ে থাকে, তাহলে এই দুইজন পদত্যাগ করলে দেশের কি এমন ক্ষতি হবে? যেহেতু তারা যোগ্য না। 26 বছরের ছেলে, তার কি অভিজ্ঞতা আছে? বিপ্লব আর সরকার চালানো এক কথা না। আমরা ঢাকা মহানগর উত্তর যুব দলের পক্ষ থেকে আসছি, পল্লবী থেকে আসছি। জি 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 আসলে আমরা দক্ষিণ আর উত্তর সিটি কর্পোরেশন বলে এখানে কথা না, এখানে কথা হচ্ছে ন্যায় সম্মত যেটা, আমরা ন্যায়ের পক্ষে আসছি, জনপ্রিয়তার পক্ষে আসছি আমরা। যেহেতু ইশরাক হোসেন একজন ইঞ্জিনিয়ার, একজন ভালো মানুষ, রাজনীতিতে যার গ্রহণযোগ্যতা সারা বাংলাদেশ জুড়ে গ্রহণযোগ্যতা আছে, যার ন্যায্য হিসাব আর যে ন্যায্য অধিকার যেটা ওনার প্রাপ্য ওটাকে দেওয়া হচ্ছে না, বিদায় আজকে আমরা এই প্রতিবাদে আমরা আজকে রাজপথে এসেছি। ইশরাককে তার গ্যাজেট প্রাপ্ত মেয়র পদ যদি না দেওয়া হয়, সারা বাংলাদেশ সচল হয়ে যাবে। আসিফ মাহমুদের পদত্যাগ এই জন্যই করানো উচিত, ইশরাকের জনপ্রিয়তাকে ভয় পেয়ে ইশরাককে যাতে কোনোভাবেই মেয়র না দেওয়া হয়, এই জন্য তারা কলকবজা নাড়ছে, পিছন থেকে ষড়যন্ত্র করছে। তাই ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব বাংলার জনগণ দিবে ওনাদেরকে।